আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল। আমরা কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মধ্যে হলো অ্যাপ্রুভাল অফ পাইলট প্রজেক্ট ফর ট্রান্সপোর্টেশন সাপোর্ট of horticulture produce, particularly pineapples, particularly perishables, including pineapple and scented lemons, from Agartala to Kolkata and Delhi once every week through a refrigerated parcel van for 10 weeks on viability gap funding model. আমাদের রাজ্যের যে উৎপাদিত ফসল, বিশেষ করে পাইনাপল এবং সেন্টেড লেবু, এগুলি আমাদের আগে যেরকমভাবে আমাদের এয়ার কার্গোতে কিংবা সারফেস ট্রান্সপোর্টে অনেক বেশি খরচ পড়ত, এতে আমাদের উৎপাদিত ফসল যদিও দুবাই সহ বিভিন্ন জায়গায় গিয়েছে, মার্কেট এখন এটার ডিমান্ডও মারাত্মকভাবে রয়েছে, কিন্তু কস্টটা বিশেষ করে কার্গোতে এবং সার্ভিস ট্রান্সপোর্টে কস্টটা বেশি পড়ায় আমরা এখন নতুনভাবে একটা পাইলট প্রজেক্ট করতে যাচ্ছি। যে দুটো ট্রেন আছে, একটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদা পর্যন্ত যায়, আর একটা হলো ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস যেটা দিল্লি যায়। এই দুটো ট্রেনে আমরা ইউজিং রেফ্রিজারেটেড পার্সেল ভ্যান আমরা করব। এতে আমাদের provided refrigerated vans to for Delhi and Kolkata, provided the requisite fare is paid through them. They have indicated that one van trip শিয়ালদা will cost, শিয়ালদার জন্য খরচ পড়বে 1,08,233 টাকা, আর দিল্লির জন্য পড়বে আনন্দবিহার দিল্লি 1,46,000 টাকা। ইচ ভ্যান ক্যান ক্যারি অ্যাবাউট 17 মেট্রিক টন জিনিস যাবে। এই জন্য আমাদের এই যে দুটো ট্রেনে আমরা যাবে, এই জন্য আমরা পরে সার্ভিস প্রোভাইডার যারা হবে তাদের টেন্ডারের মাধ্যমে কে করবে এটা পরবর্তী সময়, কিন্তু আজকে আমরা এই ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছি। এইভাবে এটা আমরা 3 মাসের জন্য একটা পাইলট প্রজেক্ট করে নিচ্ছি, যাতে কি দাঁড়ায় দেখার জন্য। এতে আমাদের খরচ অনেক কম পড়বে, এতে আমাদের উৎপাদিত ফসল বেশি মাত্রায় রাজ্যের বাইরে বিক্রি হবে, এতে কৃষকদের লাভবান হবে। এই জন্য আমরা একটা এই সারফেস এবং কার্গো দুটো বাদ করে আমরা নতুন পদ্ধতি, বিশেষ করে রেলওয়ে ট্রান্সপোর্টিং ইউজিং রেফ্রিজারেটেড পার্সেল ভ্যানস, এটার জন্য। এবং গুয়াহাটি থেকে আমরা এনএফ রেলওয়ের সাথে কথাবার্তা হয়েছে, তাদের থেকে আমরা র্যান্ট হিসাবে এটা নিচ্ছি। আজকে মন্ত্রিসভা এটা অ্যাপ্রুভাল দিয়েছে। আজকে মন্ত্রিসভা আরেকটা জিনিস অ্যাপ্রুভাল দিয়েছে। আপনারা জানেন বহু গরিব মানুষ আছে, যদিও আমাদের রাজ্যের কবলার, রিক্সা পোলার, বিড়ি শ্রমিক, মোটর শ্রমিক, লন্ড্রি ওয়ার্কার্স, বারবার ওয়ার্কার্স, হ্যান্ডলুম ওয়ার্কার্স, ফিশারম্যান, কার্পেন্টার, blacksmith, pottery and scheduled caste traditionally with sanitation work horizon, আমাদের রাজ্যে এরা ভাতা পাচ্ছে এবং তারা একদৃশিয়া পাচ্ছে, ভাতা পাচ্ছে। ভাতা পেলেও এদের সবাই তো আমরা 2 মাসের ভাতা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, কিন্তু এরকম যারা পাচ্ছে অথচ অনেক গরিব রয়েছে, অথচ সেম রেঞ্জের অনেক গরিব রয়েছে যাদের আয় 1 লক্ষ টাকার কম। এরা যে পাচ্ছে, এরাও 1 লক্ষ টাকার আয়ের কম তারা পাচ্ছে, এবং তারা অলরেডি 2 মাসের অ্যাডভান্স পেয়ে গেছে এই করোনার টাইমে। আমরা এবার এই যে 12টা
কবলার বললাম, রিক্সা পোলার, ব্রিজ শ্রমিক, মোটর শ্রমিক, পেনশন, লন্ড্রি ওয়ার্কার, বার্বার ওয়ার্কার্স, হ্যান্ডলুম ওয়ার্কার্স, ফিশারম্যান, কার্পেন্টার, ব্ল্যাকস্মিথ, পটারি অ্যান্ড হরিজন, তাদেরকে আমরা যেমন এপিএল এর মধ্যে 50,000-কে চিহ্নিত করেছি যে পদ্ধতিতে থ্রো নির্বাচিত যে লোকাল সংস্থা আছে, এবার আমরা 12,000 এই এই ধরনের যারা আছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকেও আমরা ওয়ান টাইম, বিশেষ করে তাদেরকে যেন ওয়ান টাইম আমরা অ্যাসগ্রেসিয়া দিতে পারি 1,000 করে, সেটা আমরা আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে। এবং এর মধ্যে আমরা সারা রাজ্যের সব জায়গায় যাতে যারা নির্বাচিত সংস্থা রয়েছে তাদের মাধ্যমে এগুলি আমরা সিলেক্ট করব। এদেরও আজকে ক্যাবিনেট এই ব্যাপারে সিদ্ধান্ত, বিশেষ করে এরা এই সময় খুব প্রয়োজন, এদের পাশে আমাদের সরকার দাঁড়ানো দরকার, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন যে ক্যাবিনেটকে শিল্প দপ্তর ইনফর্ম করেছে, অ্যাপ্রাইজ করেছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত না, ক্যাবিনেটকে অ্যাপ্রাইজ করেছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট। আমাদের যে 54টা টি গার্ডেন আছে, আউট অফ 54 আমরা 47টা চা বাগানে আমরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কাজ শুরু করে দিয়েছি। এটা একটা একদম মেনটেন করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা কাজ শুরু করে দিয়েছি। একদিকে তাদের পাশে তো আমাদের বিভিন্ন সাহায্য দিচ্ছি, সাথে সাথে প্রোডাকশন যাতে বন্ধ না হয় সেই জন্য আমরা 47টা চা বাগানে আমরা 60টা পারিনি, কলেশ্বরের 4, কল্যাণপুরের 1, রাজনগরের 1, শেখের কোটের 1, এই 7টা পারিনি। তবুও এই 7টার মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করছি যাতে অতি সত্বর কাজ শুরু করতে পারি। তো এটা এইসব বাগানে 11,393 জন শ্রমিক রয়েছে। তারা একদিকে যেমন সরকারের সাহায্য পাচ্ছে, সাথে সাথে এই যে মালিক পক্ষ, যে বিভিন্ন চা বাগানের মালিক, তাদের থেকেও যেন কাজে একদিকে প্রোডাকশন হবে এবং তাদেরও কাজের ক্ষতি হবে না। সেই জন্য আমরা শুধু 7টা বাগান ডিফারেন্ট রয়েছে, এদের আমরা একটু চেষ্টা করছি। এর মধ্যে কল্যাণপুর এবং রাজনগর আমরা অচিরেই স্টার্ট করতে চেষ্টা করব, এটা আমরা হয়েছে। সেকেন্ড, আমাদের রাজ্যে 251টা ব্রিক ক্লিন আছে, 251টা ব্রিক ক্লিন আছে। এবং আপনারা জানেন যে এই ব্রিক ক্লিনগুলিতে 22,025 জন শ্রমিক কাজ করছে, এরা মাইগ্রেন্ট লেবারে বেশিরভাগ কাজ করছে। তো কিন্তু এই 251টা ইটভাটার মধ্যে 260টা বাগান সিজন শেষ হয়ে গেছে, কিন্তু শ্রমিকরা যেতে পারেনি, কারণ তারা এই করোনার কারণে আটকে রয়েছে 260টা। আর বাকি 44টাতে এখনো কাজ চলছে। তো এই 44টার মধ্যে কাজ আমরা এটা যেন রানিং থাকে যতক্ষণ পর্যন্ত পারা যায়। তো একদিকে আমাদের 22,025 জন শ্রমিক যারা বিজ্ঞানী কাজ করে তাদের পাশে তো সরকার দাঁড়িয়েছেই, পাশে তাদের কাজগুলি যেন শুরু করতে পারে। 44টা ব্রিকলিনে কাজ চলছে, এটা জেলা ওয়াইজ আমার কাছে তথ্য রয়েছে। আপনারা জানেন যে মেজর অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইউনিট আমাদের রাজ্যে 131টা রয়েছে। মেজর অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইউনিটস আমাদের 131টা, সেখানে 131টা আমরা কাজ শুরু করে দিয়েছি। ওয়েস্ট, দলাই, উনকোটি, সিপাহীজলা, খোয়াই, গোমতী, সাউথ, নর্থ, 131টাতে আমরা শুরু হয়নি। কেন শুরু হয়নি? 45টাতে রাবার বেসড আমরা জানেন আমাদের রাজ্যের সবচেয়ে আমাদের নিজস্ব একটা হলো ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, কিন্তু আমাদের রাজ্যের রাবারটা আমাদের রাজ্যের একটা ইনকামের জন্য, রাজ্যের আয়ের জন্য এটা বিরাট। প্রায় আমরা 1,500 কোটি টাকা পাই
রাবার থেকে, কিন্তু এখানে যেহেতু অর্ডার পায়নি, বহিরাজ্যের যারা অর্ডার এখানে আসার কথা তারা করোনার কারণে আসতে পারেনি, সেই জায়গাটা 45টা মেজর মিডিয়াম ইন্ডাস্ট্রি ইউনিটস উইচ আর ইয়েট টু স্টার্ট দি অপারেশনস, কারণ অফিসিয়াল অফ ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্ট আর ইন কন্টিনিউয়াস ডিসকাশন উইথ দি এন্টারপ্রেনার্স টু স্টার্ট দিস ইউনিটস। এটা মেইনলি রাবার ইউনিট, তো এগুলি বাদ রয়েছে। আর আমাদের রাজ্যে 8142টা স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি রয়েছে আউটসাইড দি ইন্ডাস্ট্রিয়াল স্টেটস। আউটসাইড দি ইন্ডাস্ট্রিয়াল স্টেটের বাইরে আমাদের রয়েছে, যেখানে 34,000 শ্রমিক কাজ করছে। সেখানে আমরা এগুলিও আমরা যেগুলো রুরাল এরিয়াতে এগুলিও কাজ করার জন্য চালু করার জন্য আমরা প্রসেস চালাচ্ছি। এটা আমাদের এর ফলে আমরা যেমন একদিকে হেল্প করছি, সাথে সাথে করোনা শেষ হলে, লকডাউন শেষ হলে আগামী দিনে ক্রাইসিস দেখা দিতে পারে, সেই ক্রাইসিস যাতে না আসে সেজন্য সরকার এগুলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আজকে latest position of the total year, তো আমাদের বর্তমানে ইনস্টিটিউশন সার্ভেলেন্স মানে কোয়ারেন্টাইনে রয়েছে 111, হোম সার্ভেলেন্স রয়েছে 227, টোটাল স্যাম্পল কালেক্টেড 4031, টোটাল স্যাম্পল টেস্টেড 3512, স্যাম্পল পজিটিভ ছিল 2, নাও ইট ইজ নীল, এবং কালকে আবার টেস্ট করা হবে, তাহলে তারপরে তাকে ওই আর্লিয়ার পেশেন্টের মতো 14 দিন কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেবে। আজকে এটাই আমাদের একজন বাড়ির রাজ্যের জন্য সুখবর। আমাদের পজিটিভ ছিল 2, এর মধ্যে একজন অলরেডি নেগেটিভ হয়ে গেছিল, 14 দিন কোয়ারেন্টাইনে আছে, আরেকজন আজকে নেগেটিভ এসছে। সুতরাং আগামীকাল আরেকবার করার পর তাকে রিলিজ করে দেওয়া হবে। তো এর মধ্যে টোটাল আমাদের এই পর্যন্ত টোটাল প্যাসেঞ্জার আন্ডার সার্ভেলেন্স ছিল 10,996, এবং 14 দিন অবজারভেশনে ছিল 10,658, আর বাকি তো ফেসিলিটি কয়জন আছে, হোম সার্ভেলেন্সে কত আছে, এটা আপনাদের বলে দিয়েছি। আমাদের আমাদের হসপিটালের জিএমসি কোয়ারেন্টাইনের হসপিটালের ট্রিটমেন্ট ছাড়াও আমাদের যে আইএলএস হাসপাতাল, আপনারা জানেন যে এগুলি ওপিডি চালু রয়েছে ফ্রি, আইজিএম হসপিটাল ফ্রি, টিএমসি হাপানিয়া ফ্রি, অ্যান্ড এজিএমসি আগরতলা ফ্রি। আজকের তারিখে পেশেন্ট ওপিডিতে ছিল আইএলএস 32, আইজিএম হসপিটাল 1177, টিএমসি হাপানিয়া 373, এজিএমসি আগরতলা 609। আপনারা জানেন যে containment level testing with approximate number of 600 through rapid antibody test already আজকে থেকে শুরু হয়ে গেছে। কোথায় কোথায়? উদয়পুর, দামছড়া, সাতনালা, এটাতে শুরু হয়ে গেছে অ্যান্টিবডি টেস্ট বিং আন্ডারটেকেন, আজকের থেকে শুরু হয়ে গেছে। কনজুয়েবলস ইন হ্যান্ড, বর্তমানে আমাদের হাতে রয়েছে 3 লেয়ার মাস্ক 2,92,000, N95 13,141, হ্যান্ড গ্লোভস 9,70,000, PPE 9,271, স্যানিটাইজার সাফিসিয়েন্ট 100 মিলিলিটার
4400 বোতল, 500 মিলিলিটার, 400 বোতল, 20 লিটার জার 370, মানে আমাদের সাফিসিয়েন্ট আমাদের স্টক রয়েছে। আপনারা জানেন 3800 র্যাপিড অ্যান্টিবডি কিট অলরেডি রিসিভড, আমরা 3800 র্যাপিড অ্যান্টিবডি কিট আমরা রিসিভ করেছি। এর মধ্যে 3700 অলরেডি ডিস্ট্রিবিউটেড টু দি ডিস্ট্রিক্টস। 3800 মধ্যে 3700 আমরা অলরেডি জেলাগুলিতে দিয়েছি, এবং সারা রাজ্যে 150টা কালেকশন সেন্টার্স হ্যাভ বিন ওপেন থ্রু আউট দি স্টেট উইথ ডেপ্লয়েড 330 জন ডেজিগনেটেড কালেক্টরস, মেডিকেল অফিসার থেকে আরম্ভ করে ল্যাব টেকনিশিয়ান থেকে 330 জন সেখানে কালেকশনের কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন 1900 RT-PCR kits আর স্টিল ইন হ্যান্ড আমাদের হাতে রয়েছে, এবং ICMR উইল প্রোভাইড 1 RT-PCR, আরেকটা আমাদের মেশিন শর্টলি দেওয়ার জন্য ICM আমাদের বলেছে, এটা আসছে অ্যানাদার RT-PCR। আগে তো একটা ছিলই, আরেকটা ফেসিলিটি ওপেন অ্যান্ড MRHU AGMC-তে আমরা আরেকটা বসেছি। সুতরাং ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বা আমাদের পরীক্ষা টরীক্ষার ক্ষেত্রে আমাদের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট ইজ দেয়ার। আপনারা জানেন যে অলমোস্ট 90% ILI and SARI, that is influenza like illness, এবং সিভিয়ার একুইট প্রবলেম যেটা আছে সেটার জন্য আশাদের মাধ্যমে আমরা থ্রু আউট দি স্টেট লাস্ট 10 দিনে আমরা ট্র্যাক করতে পেরেছি, এবং 3215 RT-PCR টেস্ট হ্যাজ বিন ক্যারিড আউট ফর অল ক্যাটাগরিজ, এটা আমরা ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে এটা তো আগেই আপনাদের বলেছি, টোটাল স্যাম্পলের ব্যাপারটা এটা বলে দেওয়া হয়েছে। তো বহিরাজ্যে যেসব লোক আমরা যেমন আমাদের রাজ্যের মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার, সকল শ্রেণীর পাশেই যতটুকু সম্ভব আমাদের ক্ষুদ্র ক্ষমতার মধ্যেও আমরা পাশে দাঁড়িয়েছি। সাথে সাথে আমাদের রাজ্যে যারা বাইরে আটকে গেছে তাদের জন্য আমাদের সরকার সচেষ্ট। আপনারা জানেন এর মধ্যেই আমরা বহিরাজ্যে যারা আছে তাদের এখন পর্যন্ত আমরা যারা 118 টাকা যারা ত্রিপুরা ভবনে আছে, এরকম আছে 179 মানুষ, 179 জন মানুষ, এবং 3টা পরিবার, 179 ইন্ডিভিজুয়াল এন্ড 3টা পরিবার রয়েছে। তাদেরকে আমরা সিট ভাড়া ফ্রি এবং 118 টাকা পার ডে দিচ্ছি। এবং এছাড়া এখন পর্যন্ত 4604 জন যারা রিকমেন্ড করা হয়েছিল, রিকমেন্ডেড বাট অ্যাজ অন আজকে পর্যন্ত 3005 জনকে আমরা, যারা রিলিফ পার্সন স্ট্যান্ডার্ড আউটসাইড ত্রিপুরা ভবন, এরা 1,11,00,000 টাকা অলরেডি আমাদের পেমেন্ট হয়ে গেছে আজকে পর্যন্ত। একটু আগে লেটেস্ট ইনফরমেশন আমরা এটা করতে পেরেছি। আরো বিভিন্ন জায়গায় আসছে, আজকে আমার কাছেও অন্তত না হলো 50 জন ফোন করেছে, এত টাকা পেয়েছি, এত টাকা পেয়েছি। এগুলি আমাদের রয়েছে। এই ইনফরমেশন প্লাস মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত যদিও এটা লেটেস্ট হিসাব আরম্ভ করে জমা পড়ছে, 9,47,00,000 টাকা আমাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে। আমরা এছাড়া আমরা আমাদের
মন্ত্রিসভাকে অ্যাপ্রাইজ করেছে যে ফ্রি রেশন হচ্ছে যেটা যেটা হচ্ছে কি পর্যায়ে রয়েছে, ফ্রি রাইস আন্ডার 3 মাসের যে অবস্থা, যে 3 মাসের যে ফ্রি রেশন দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা 96% অলরেডি এপ্রিলের কোটা ঢুকে গেছে। 92% আমাদের স্টেটের যেটা, এটাও 92% ঢুকে গেছে। শুধু ডালটা, আমাদের ফ্রি ডাল যেটা, এটা আসেনি, এপ্রিলের শেষের দিকে আসবে। আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যে প্রাইমারি আপার প্রাইমারি স্টুডেন্টরা যে মিড ডে মিলের টাকা, সেটা আমরা প্রতিটা ক্ষেত্রে ঢুকছে প্রতিদিনই। এবং যেগুলি আমাদের অঙ্গনারী কেন্দ্রের 3,25,000 ছেলে মেয়ে রয়েছে এবং 63,415 জন প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার রয়েছে, তাদেরও প্রতিনিয়ত প্রতি জায়গায় দেওয়া হয়েছে। আপনার এমজে এনডাকার কাজের অলরেডি ডিমান্ড জেনারেশন ইজ গোয়িং অন, এবং 94 কোটি টাকা যারা পেন্ডিং ছিল বকেয়া, সব পরিষ্কার। এবং আরবান ডেভেলপমেন্টও যেগুলি 2F এর কাজ, এর জন্য 5 কোটি টাকা দিয়েছিল, সেটাও কাজের অগ্রগতি রয়েছে। এবং নির্মাণ শ্রমিক, আমরা আপনাদের মধ্যে আরও বলছি যে নির্মাণ চুকে আমরা 40,000 নির্মাণ শ্রমিককে আমরা 1,000 করে দেবো, 1,000 3,000 দেব, কিন্তু 24,179 জন মাত্র আমরা পেয়েছি, সেই জন্য টাকা দিয়েছি। বাকিদের বারবার বলছি যে লেবার অফিসে গিয়ে তাদের নাম রেজিস্ট্রেশন করার জন্য, কারণ আমরা 40,000, আমাদের কাছে খবর আছে যে 40,000-এর মতো শ্রমিক রয়েছে, সুতরাং তাদেরকে আমরা অর্থ দিতে চাই। এছাড়া আপনারা জানেন আরবান এলাকাতে 5,279 জন চিহ্নিত রয়েছে যারা হোমলেস, ডেস্টিটিউট, তাদের, এর মধ্যে আগরতলা শহরে 4,439 এবং অন্যান্য আরবানতে 840, টোটাল 5,279। তাদেরকে আমরা অর্থের ব্যবস্থা করেছি, এবং যাতে তারা, এছাড়া 4,500 প্যাকেট দুবেলা, 4,500 পরিবারকে দুবেলা ফ্রি কুকড আইটেম দেওয়া হচ্ছে। এগুলি আমাদের আমরা দিচ্ছি। আর ড্রাই রেশন যেটা বলছি, সেটা হলো 5,279 জনের জন্য। আমরা মাইগ্রেন্ট লেবার ছাড়াও আমাদের রাজ্যে যারা হোমলেস এবং স্ট্যান্ডার্ড পার্সনস, তাদের জন্য আমরা 2,000, 1,000, 1,000, 2,000 করে দিয়েছি। তো সেগুলিও টাকা ঢুকে গেছে। এবং আপনারা জানেন যে জুমিয়া ফ্যামিলি, তাদের 6,979 জন পরিবারের টাকা ঢুকে গেছে 1,000 করে। এবং ফ্লাওয়ার গ্রোয়ার্স, যারা ফ্লাওয়ার গ্রোয়ার্স, তাদেরও টাকা 1,000 করে 2 কিস্তি, 2 ইনস্টলমেন্ট আমরা দিয়ে দিয়েছি। নিউজ পেপার হকার্স 1,000 করে আমরা 372 জনকে দিয়েছি। এবং স্ট্রিট ভেন্ডার যারা আছে তাদের 8,666, তাদেরকে আমরা 1,000 টাকা করে দিয়েছি। এবং 92,899টা পরিবারকে, যারা অ্যাসপিরেশনাল ব্লকে রয়েছে, তাদেরকে 500 টাকা আমাদের সিএম রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছে। তো এগুলি যখনই যেটা খবর আসছে তাদেরকে আমরা দেওয়া হচ্ছে। আর এটা বললাম আপনাদের আড়ালিয়াতে, যে গতকাল আড়ালিয়াতে যে পাওয়া গেছে যে 11 জনের, তাদের লিঙ্ক, তাদের সবার ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের স্যাম্পল কালেকশন হয়েছে। মেলাগড়ে যে 3 জন, তাদেরকেও ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং সেটা আমরা, এদের রিপোর্ট আজকে রাতের মধ্যে পাওয়া যাবে। আর কিছু 11 জন আর 3 জন। আর আপনাদের ব্রিফ করার দরকার ছিল, জন্য আপনাদেরকে ব্রিফ করে দিলাম। টোটাল
সিচুয়েশন, সাথে সাথে আমরা কি করতে যাচ্ছি, আরো আমাদের বিভিন্ন রকম প্রস্তাব আসছে, সেগুলি আমরা ধীরে ধীরে যতটুকু আমাদের সম্ভব, আমরা কিছু অস্টারিটি মেজারও নিয়েছি, এটা আমি কালকে বলবো, টোটাল ব্রিফিং আপনাদের দেবো। আমরা যেমন প্রতিটি ডিপার্টমেন্টে 15% আমরা যাতে সব কিছু ক্ষেত্রে অর্থ করতে পারি, আমরা অনেক অস্টারিটি মেজার গ্রহণ করেছি, সেগুলি কালকে যেমন লাইট, ফ্যান, টেলিফোন এসবের উপরে আমরা অনেকটা কাট, বিশেষ করে অফিসার্স এবং জনপ্রতিনিধি, এগুলি আমরা অনেক স্টেপ নিয়েছি, কালকে সেগুলি লকডাউনের শিথিলতার সুযোগে শহরে তো শহর না, সারা রাজ্যে জনসমাগম অনেকটা বেড়ে গেছে। একটা জিনিস, লকডাউনের ফলে যেটা প্রথম লকডাউন আর পরবর্তী লকডাউন একটু পার্থক্য আছে। আপনারা জানেন, ছাত্রছাত্রীদের যেন পড়াশোনার ব্যাঘাত না ঘটে, বইয়ের দোকান খোলা হয়েছে, তাহলে বই কিনতে কেউ আসবে। বৈদ্যুতিক পাখার দোকান খোলার কথা বলা হয়েছে, তাহলে পাখা কিনতে আসবে। বাড়িতে থাকা রোগী, যারা বয়স্ক রোগী, তাদের সেবা যত্নের জন্য অ্যাটেন্ডেন্ট থাকার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে। প্রিপেইড মোবাইল রিচার্জ করার জন্য সেন্টার খোলা থাকবে, আগে যেটা ছিল না। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি যেমন বেকারি, ডায়েরি, আটার মিল, ডালের মিল, এগুলি খোলা থাকবে। রাজ্যের অভ্যন্তরে, যেটা কেউ জানতো না, যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন জেলাতে কর্মসূত্রে এসে লকডাউনের কারণে আটকে গেছে, তাদের স্ক্রিনিং টেস্ট করিয়ে নিজ নিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। তাহলে অবশ্যই যাতায়াতের ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং প্রপার স্যানিটেশনের ব্যবস্থা থাকবে, এবং যাতায়াতের সময় তাদের জলখাবারের ব্যবস্থাও প্রশাসন গ্রহণ করবে। তাহলে আপনার আগের লকডাউন থেকে কিছুটা শিথিলতা আসছে। তবে বহিরাজ্যের শ্রমিকদের এই মুহূর্তে নিজ রাজ্যে যেতে পারবে না, ক্লিয়ার। যে যেখানে আছে সেখানে থাকতে হবে। অনলাইন ব্যবসার ক্ষেত্রে ই কমার্স কোম্পানিগুলির কর্মচারীরা স্থানীয় প্রশাসন থেকে পারমিশন নিয়ে ব্যবসা করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই অত্যাবশ্যকীয় সামগ্রী, এসেনশিয়াল গুডগুলি আওতায় আসবে। যেমন আমাদের গভর্নমেন্ট, আমরা কোলকে এসেনশিয়াল কমোডিটি বলতে মনে করছি, আমরা ঘোষণা করে দিয়েছি কোল ইজ এ এসেনশিয়াল কমোডিটি, কারণ না হলে আমাদের সমস্যা হবে। তফসিলি উপজাতি এবং ফরেস্ট এলাকার বাসিন্দারা মাইনর ফরেস্ট প্রডিউস বা নন টিম্বার ফরেস্ট প্রডিউস পণ্য উৎপাদন এবং উৎপাদনের কাজও বাজারজাত করতে পারবে। প্ল্যান্টেশনের ক্ষেত্রে ব্যাম্বো, কোকোনাট, অ্যারোনাট, কোকো, স্পাইসেস, এগুলির উৎপাদন ও বাজারজাত করতে পারবে। আপনারা জানেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস সহ হাউজিং ফাইন্যান্স কোম্পানি, কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলি, এগুলি মিনিমাম কর্মচারী দিয়ে খোলা রাখবে। গ্রামীণ এলাকায় ছোটখাটো নির্মাণ কাজ, যেমন জল সরবরাহ, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত কাজগুলো বৈদ্যুতিন পরিষেবায় যাতে অসুবিধা না হয়, তার জন্য পাওয়ার ট্রান্সমিশন লাইন স্থাপনের কাজ, ইন্টারনেট পরিষেবা প্রদানের ক্ষেত্রে যুক্ত নির্মাণ কাজগুলো করতে পারবে। সেরকম আয়ুষ সহ সমস্ত নার্সিং, সমস্ত স্বাস্থ্য পরিষেবা যুক্ত পরিষেবাগুলি চালু থাকবে, যেমন হসপিটাল, নার্সিং হোম, ক্লিনিক, ডিসপেন্সারিজ, ওষুধের দোকান, ফার্মেসি, জনঔষধি কেন্দ্র, চিকিৎসা পরিষেবার কাজে ব্যবহৃত সরঞ্জামের দোকান খোলা থাকবে। কৃষকরা সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষিকাজ করতে পারবে। কৃষিকাজের এবার এটা হলো কৃষিকাজ। এবার কৃষি কাজের সরঞ্জামের দোকান এবং ব্যবহৃত কীটনাশক, সার ও বীজ, ওষুধ প্রভৃতির দোকান খোলা থাকবে। মাছ চাষের কাজ করতে পারবে, পাশাপাশি মাছ চাষের সরঞ্জামের দোকান, মাছের খাদ্যের দোকান খোলা থাকবে। চা, কফি চাষ, প্রসেসিং অ্যান্ড মার্কেটিং এবং রাবার শিল্পের কাজে 50% শ্রমিক দিয়ে করতে পারবে। তো পশু খাদ্যে
উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, তার বিক্রয়কারী খুচরা দোকান, পোল্ট্রি ফার্ম, অ্যানিমেল শেল্টার হোম, গোশালয় এগুলি খোলা থাকবে। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ওদের সার্ভিসেস এটিএমগুলি খোলা থাকবে। চিলড্রেন হোম, অঙ্গনওয়াড়ি কেন্দ্র না, চিলড্রেন হোম, ডিসেবল হোম, মেন্টালি চ্যালেঞ্জড হোম, সিনিয়র সিটিজেন হোম এগুলি খোলা থাকবে। ইপিএফও অফিস সহ সামাজিক ভাতা প্রদানকারী অফিসগুলি খোলা থাকবে। তবে শিক্ষামূলক ট্রেনিং কোচিং সেন্টার এগুলি বন্ধ থাকবে। ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য ই ক্লাসরুম অর্থাৎ অনলাইন ভিডিও ক্লাস বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রপার স্যানিটেশনের মাধ্যমে এমজি এনরেগার কাজ করতে বলা হয়েছে। পেট্রোল পাবলিক সেক্টরে পেট্রোল, ডিজেল, কেরোসিন, সিএনজি, এলপিজি, পিএনজি এগুলি উৎপাদন এবং বন্টন চালু থাকবে। পাওয়ার উৎপাদন বন্টনের কাজে যুক্ত কোম্পানিগুলি চালু থাকবে। পোস্টাল সার্ভিস সহ পোস্টাল অফিসগুলি চালু থাকবে। টেলিকমিউনিকেশন সহ ইন্টারনেট সার্ভিসগুলো চালু থাকবে। গুডস আইটেম বহনকারী গাড়িগুলো চালু থাকবে। তাহলে গোলবাজার থেকে জিনিস নিতে আসবে গ্রামের মানুষ বা দিতে আসবে। পণ্য বহনকারী ট্রেন, কার্গো ফ্লাইট চালু পরিষেবা থাকবে। সেলফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস যেমন ইলেকট্রিশিয়ান, আইটি রিপেয়ার্স, প্লাম্বার্স, মোটর মেকানিক, কাঠের কাজের সাথে যুক্ত তারা কাজ করতে পারবে। গ্রামীণ এলাকায় ইটভাট্টাগুলিতে যেটা সামাজিক দূরত্ব এটা করতে পারবে। গ্রামীণ এলাকা নির্মাণ কাজ যেমন রাস্তা, সেচের কাজ, বিল্ডিং নির্মাণ, শিল্প প্রকল্পের এগুলি আমি নিজে এসপির সাথে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। স্যার, যেগুলিতে আওতার বাইরে তাদেরকে কিভাবে আটকাবো? তবে অবশ্যই অটোর কোনো পারমিশন নেই, রিক্সার কথা বলা হয়নি, রিক্সা শ্রমিকের সাহায্য কথা বলা হয়েছে। সুতরাং প্রথম লকডাউন আর সেকেন্ড লকডাউনের মধ্যে একটু পার্থক্য আছে। সুতরাং মনে হবে যেহেতু আমরা দেখেছি স্ট্রাইকের মতো চেহারা, এখন তো স্ট্রাইকের মতো থাকবে না। ওরিয়েন্ট চমনিতে বইয়ের দোকান খুলে গেছে। তো এই জিনিসগুলো যদি তবুও আমি বলবো, এবং আমাদের রাজ্যের দেশের মধ্যে অন্যান্য রাজ্যের তুলনায় ভালো জায়গা রয়েছে। আপনারা জানেন আমরা প্ল্যান করেছিলাম কোটা থেকে গাড়ি করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের আনবো, প্ল্যান করে ফেলেছি আমরা। কালকে ফাইলও আমরা অ্যাপ্রুভ করে ফেলেছি। কিন্তু লেটেস্ট ইনফরমেশন, ওয়েস্ট বেঙ্গলে কোনো গাড়ি ক্রস করতে দেবে না। এমনকি যদি ট্রিটমেন্ট করতে গেছে তারাও ফেরার পথে বাধা দেবে কারণ তাদের কন্ডিশন নট এট অল গুড। তো এক্ষেত্রে আমরা একটা ভালো জায়গায় আছি। এখন যদি মানুষ আগে যেমন সতর্ক, সচেতন, সজাগ থাকে এবং সত্যিকারের রাজ্য সরকারের সাথে সহযোগিতা যেভাবে করছে, এবং আমরা ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটা এমন একটা জায়গায় গেছে, এটা সত্যিই গর্বের বিষয়। কিন্তু এই সময় দেশের মানুষ সহযোগিতা করছে এবং ভালো একটা জায়গা আমাদের রাজ্য রয়েছে, দেশ রয়েছে। এক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে লকডাউনের যে শিথিলতা, এটাকে অপব্যাখ্যা করার দরকার নেই। দরকার হলেই বইয়ের জন্য, কিন্তু বইয়ের জন্য খোলার জন্য বলেছে বলেই আমরা নিজস্ব কিছু এখনো করছি না। হোম মিনিস্ট্রির যা যা ডিসিশন আসছে সেটাকে আমরা কার্যকর করছি। যেটা লাস্ট অ্যামেন্ডমেন্ট আসবে ওইটাকে আমরা করছি। যেমন আজকে বিলুনিয়া থেকে সকালবেলা একটা ছেলে ফোন করেছে, স্যার পান দোকান বলে বন্ধ, পানের চাষ বলে বন্ধ। আমি নো, কোনো পানের চাষ বন্ধ না, এটি কৃষিকাজ, তুমি আরামসে করতে পারো, তবে বিকেলে ফোন করে জেনে নেবে। পানের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই, এটা পান সুপারির ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশন আসেনি। আর পান চাষ এটা কৃষিকাজের মধ্যে পড়ে, সুতরাং এগুলির ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু সেক্ষেত্রেও সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কাজ করতে হবে, যেটা সবচেয়ে বড় কথা। তাহলে এখন পর্যন্ত এই যে আমাদের
পজিটিভ দুটো কেস ছিল, দুইটাই নেগেটিভ। তাহলে আমাদের রাজ্য সরকারের যে চিকিৎসকরা আছে তাদেরকে আমি অভিনন্দন জানাই যে তারা এমন একটা, এবং জানেন চিকিৎসা কাজে যুক্ত যারা, তারা কিন্তু চিকিৎসকরা এখানে তারাও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সুতরাং তাদেরকে কোনো ধন্যবাদ দিয়ে সন্তুষ্ট করার বিষয় নয়, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য তাদের পাশে থাকা, তাদেরকে আরো কিভাবে উজ্জীবিত করা যায় সেদিকে চালু রাখা। তো আগের লকডাউন থেকে এখনের লকডাউন একটু পার্থক্য হবে, তবুও আমরা বলছি কোনো মতেই, যেমন আগামীকাল আরেকটু বেশি চোখে দেখবেন, কালকে আগামীকাল 3টা টিআরটিসি বাস চলবে। আশা করি আগামীকাল থেকে খুবই কড়াকড়ি দেখবেন। আমাদের এ ব্যাপারেও মন্ত্রিসভা আজকে মিটিংয়ে আলোচনা হয়েছে। কোনো মতেই আমরা একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছি, এর থেকে আমরা পিছিয়ে থাকতে চাই না। দিব চিন্তা করেন না, টিচাররা পাইব, ডোন্ট ওয়ারি। দিছে চিন্তা করেন না, সব ব্যবস্থা হবে, দিয়েছে। কোন কোন স্টপে সব দিয়ে দিছে, আইসিএর থেকে দিছে এটা। হ্যাঁ, কোনটা রিল্যাক্সেশনের কথা? আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন, এই গাইডলাইনের মধ্যে আছি, আমরা এর বাইরে কোনো লড়বো না। ওই যে না, ওই জায়গাটা তো আমরা স্পেশালি আলাদাভাবে কোঅর্ডিনেট করে রাখছি, সেখান থেকে আমাদের র্যান্ডাম কালেক্ট করছি, ওই যে অ্যান্টিবডি এটা করছি। তাদের মধ্যে একটা লিস্ট আছে বোধহয়, ঠিক আছে, এদের কি বলে, এটা তো নাই, এমনি কোনো বোধহয় ভাতা পায় না। এদের সংখ্যাটা চিহ্নিত করবো কেমনে, দেখছি।